দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার টিকাদান কর্মসূচি হামের প্রাদুর্ভাব নিয়ে জানবো। শুরুতেই চলে যাব ঢাকা দক্ষিণ সিটির খবর জানতে। রুবেলার জরুরি টিকাদান কর্মসূচি চলছে। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সূচনা, ঢাকা দক্ষিণে তো আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে, শুরু হয়েছে কিনা এবং পুরো প্রস্তুতি নিয়ে আমাদের জানাবেন। সারিকা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই মুহূর্তে আছি আমি, এবং নগর ভবনের যে মিলনায়তন সেখানে এই যে জরুরি টিকাদান কর্মসূচি 4 সিটি কর্পোরেশনে শুরু হতে যাচ্ছে আজকে থেকে। এটি 9টায় উদ্বোধন হওয়ার কথা রয়েছে, কিন্তু এটি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, এবং তিনি এখনো এসে পৌঁছাননি। তাই এখানকার যে টিকাদান কর্মসূচি সেটি এখনো উদ্বোধন হয়নি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ। সবাই এখানে অপেক্ষা করছেন প্রধান অতিথির জন্য, এবং আজ থেকে যে কার্যক্রমটি শুরু হবে সেটি ঢাকা উত্তর, দক্ষিণ এবং ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশন, অর্থাৎ চারটি সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে এই জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এবং এই যে আজ থেকে এটি শুরু হবে, এটি চলবে কিন্তু 11ই মে পর্যন্ত, এবং প্রায় 12 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন। এবং দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে 20 এপ্রিল, এবং সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকা দিতে পারবে। এবং যে বিষয়টি বারবার বলা হচ্ছে সেটি হচ্ছে, যেসব শিশুরা জ্বর বা অন্য কোনো রোগে আক্রান্ত তারা কিন্তু এই টিকা নিতে তাদেরকে, যারা চিকিৎসক আছেন, যারা গবেষক আছেন, তারা কিন্তু বলছেন যে তারা সুস্থ হওয়ার পরে এই টিকার আওতায় আসবে। এবং 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদেরকে কিন্তু এই ভ্যাকসিন দেয়া হবে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, তাতে ঢাকা দক্ষিণে প্রায় 6,67,000, ময়মনসিংহে 62,000 এবং বরিশালে 45,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। এবং হামের, আপনি জানেন সারিকা, যে হামের প্রাদুর্ভাব বাড়ায় গত 5 এপ্রিল থেকে কিন্তু প্রথম ধাপে দেশের 18টি জেলায় 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি এই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশনে এই টিকাদান কর্মসূচির ক্যাম্পেইন উদ্বোধন হবে, এবং তারপরেই কিন্তু টিকাদান কর্মসূচি চলবে বিকেল 4টা পর্যন্ত। সারিকা। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা হামের প্রকোপ নিয়ে জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন সেখানকার খবরাখবর। আপনি হাসপাতালে আছেন, কি অবস্থা দেখছেন? সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। হ্যাঁ সারিকা, চাঁপাইনবাবগঞ্জে দিন যত যাচ্ছে হামের প্রকোপ ততই বাড়ছে। বিশেষ করে হামের উপসর্গে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ততই বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম চললেও পরিস্থিতি এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে, এবং প্রতিদিনই নতুন নতুন শিশু এই রোগটিতে আক্রান্ত হচ্ছে। এবং এর পেছনে কারণ হিসাবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি যে চাঁপাইনবাবগঞ্জে গত মাস থেকে হামের প্রকোপ এত বেশি কেন, এর কারণ হিসাবে চিকিৎসকরা বেশ কয়েকটি কারণ তারা চিহ্নিত করেছেন। রোগীদের সাথে কথা বলে তাদের কেস স্টাডি নিয়ে তারা বলছেন যে হার্ড ইমিউনিটির হার কমে যাওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ। পাশাপাশি ভাইরাসের সম্ভাব্য মিউটেশন বা নতুন ভ্যারিয়েন্টের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। এছাড়া দীর্ঘদিন টিকাদান ক্যাম্পেইনের ঘাটতি, স্বাস্থ্য বিভাগের পর্যাপ্ত প্রচারণার অভাব এবং অভিভাবকদের অসচেতনতা পরিস্থিতিকে এই মুহূর্তে জটিল করে তুলেছে। অনেক ক্ষেত্রে সময় মতো টিকা নিশ্চিত না করাও সংক্রমণ বাড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। তো বিশেষজ্ঞরা বলছেন যে প্রাদুর্ভাব শুরুর পরও দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। চিকিৎসা ব্যবস্থাপনা তো বিস্তর অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে। রোগীর স্বজনরা বলছেন যে হাসপাতালে আইসোলেশন নিয়ম ঠিকভাবে মানা হচ্ছে না, একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে। এতে করে হাসপাতাল নিজেই সংক্রমণের একটি কেন্দ্র হয়ে উঠেছে বলেও আশঙ্কা করছেন অনেকে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে হাসপাতালে যে আইসোলেশন হাম কর্নার তৈরি করা হয়েছে, সেখানে রোগীর জায়গা না হয় অনেকেই বারান্দায় মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং পাশাপাশি দুটি ওয়ার্ড, অর্থাৎ একটি শিশু ওয়ার্ড এবং হামের ওয়ার্ড হয়। দেখা যাচ্ছে যে যারা অসুস্থ নয়, অর্থাৎ সাধারণ অসুস্থ রোগী বা শিশু রয়েছে, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে একে অন্যের মাধ্যমে এই সংক্রমণ তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। তো এছাড়া সবশেষ 24 ঘন্টায় নতুন করে 15 জন শিশু হাম আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছে, এবং ছাড়পত্র দেওয়া হয়েছে 27 জনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 55 জন রোগী। এছাড়া নমুনা পরীক্ষা সবশেষ তথ্যে দেখা গেছে 101 জনের নমুনার মধ্যে 43 জন শিশুর শরীরে
হাম ভাইরাস শনাক্ত হয়েছে। আর চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 577 জনে। তো স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান টিকাদান কর্মসূচি অগ্রগতি এখন পর্যন্ত আশাব্যঞ্জক। এখন পর্যন্ত 70,599 জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। আর হটস্পট চিহ্নিত জেলার 3টি উপজেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ এবং ভোলাহাট উপজেলায় মোট 1,67,287 জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তো পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম আরো জোরদার করার পাশাপাশি তারা সচেতনতার উপর জোর দিচ্ছে। তো আর এই মুহূর্তে দ্রুত এবং সমন্বিত উদ্যোগী এখন এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আনোয়ার, সারিকা। ধন্যবাদ আপনাকে।